আমার ছেলে এই ক্যাকটাস গাছে কত পানি দিয়েছে। সে গাছে পানি দিতে খুব পছন্দ করে, একেবারে পানি দিয়ে একেবারে ভেসে। এত পানি দিলে গাছ মরে যাবে, ফালাইয়া দিই। ফালাইয়া দিলাম। গাছটা কিন্তু মাশাআল্লাহ অনেক ঝাঁকড়া হয়ে গেছে। অল্প একটুখানি এইরকম ডাটা লাগিয়েছিলাম, কতখানি হয়ে গেছে। ক্যাকটাস গাছে পানি দিতে হয় না, এমনি গাছ বড় হয়ে যায়। সেম কাজ এই গাছটাতে করেছে, দেখছেন কত পানি দিয়ে রেখেছে এই বাচ্চা। ফালাইয়া দিই। গাছে এত পানি দিলে গাছ নষ্ট হয়ে যাবে। কত সুন্দর পাতা। আমার এই গাছটা অনেক পছন্দের একটা গাছ। গাছটা একটু পরিষ্কার করতে হবে, ময়লা পাতাগুলো ছেড়ে দিতে হবে। মনে হয় যে এই গাছটাতে মটরশুঁটি ধরবে। আর এই কাটা মুকুট গাছটা কিন্তু এটা তো পানি দিতে হয় না, গাছ এগুলো এমনি মানে বড় হতে থাকে, মরে যায় না। নিচে কি বলছে, ভাঙাড়ি। আমার কিছু বই বিক্রি করা ছিল, কিন্তু এখন 6তলা থেকে নামতে নামতে ভাঙাড়ি চলে যাবে। আচ্ছা যাই হোক, পরে একসঙ্গে বিক্রি করবো। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ। রোদ একদম চকচকে রোদ বের হয়েছে। রোদ বের হলে কিন্তু মন মেজাজটাও ভালো থাকে। যার যার কর্মব্যস্ততায় শেষে ছুটছে। নিচে রিক্সায় থামিয়ে রেখেছে, কোথাও যাচ্ছে মনে হয়। নিচে শুধু ডিশ লাইনের তার, কারেন্টের তার। ছেলেকে আনতে যাচ্ছি, মাদ্রাসার ছুটি হয়ে গেছে। মাদ্রাসার ভিতরে ঢুকে পড়লাম, নামাজ পড়া হয়ে গেছে। সিঙ্গারা পুরীর দোকানে আসলাম, তো 2টা সমুচা নিব। হ্যালো, 10 টাকা খুচরা আছে? এখন বাসায় যাচ্ছি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো এভরিডে ব্লগ ভিডিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বেল আইকনটি প্রেস করে রাখবেন। ফাইনালি বাসায় পৌঁছে গেলাম। গুলশা মাছ, তো
তো মাছগুলো ফ্রিজে রেখেছিলাম, কাটার কথা মনে ছিল না, তো আজকে মনে পড়ে গেল ফ্রিজে তো মাছ আছে, কেটে ফেলি। তো মাছগুলো বের করে নিয়েছি, এখন সবগুলো মাছ কাটবো। মানে হাতটা একেবারে জমে যাচ্ছে ঠান্ডায়, এখান থেকে মনে হচ্ছে কোনো শক্তি নেই, রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে, একেবারে কেমন হয়ে গেছে, এখান থেকে জমে গেছে। তো মাছগুলো কেটে নিয়ে একটা একটা করে মাছটা খুব সুন্দর করে কেটে ধুয়ে নিলাম। এবার রান্না করব, চলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি রান্না করছি গোলসা মাছ ভুনা। তো কড়াই আমি দিয়ে দিলাম প্রথমে তেল, তো এরপরে দিয়ে দিব হলো পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজি হলে দিয়ে দিব আমি কাঁচামরিচ ফালি। পেঁয়াজটা কিন্তু ভাজি হয়ে গেছে, মানে খুব একটা লাল লাল করব না, এই যে হালকা একটু ভাজি হয়েছে। আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এখন কাঁচামরিচ ফালি। এভাবে দিলে দেখা যাবে যে পেঁয়াজের যে আলাদা একটা ফ্লেভার আছে, ওইটা কিন্তু কাঁচামরিচের সঙ্গে মিশবে না, আর কাঁচামরিচটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়বে। তো এখন এর ভিতরে দিয়ে দিব আমি রসুন জিরা পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, লাল মরিচের গুঁড়ো। তোর ভিতরে একটুখানি পানি দিব, দিয়ে মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিব। আমি কিন্তু পেঁয়াজগুলো গলে ফেলবো না, হালকা একটু কষিয়ে নিব, কষিয়ে ওর ভিতরে মাছটা দিয়ে দিব। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে, এই যে পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে। আমি পেঁয়াজটা গলে ফেলবো না, কাঁচামরিচটাও কিন্তু গলে যায় না, এটাও আস্ত থাকবে। তো আমি এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি মাছ। মশলার সঙ্গে খুব সুন্দর করে মাখিয়ে নিব মাছগুলো। মাছটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। তো আমি এর উপর দিয়ে দিচ্ছি একটু আস্ত জিরা, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। তো আমি এখন একটু ঢেকে দিচ্ছি, 10 মিনিট রান্না করে নিব। ঢাকনাটা খুলে দেখি, অনেক সুন্দর বলক উঠেছে, মাশাআল্লাহ। আস্ত জিরাটা দিয়েছি, জিরাটার অনেক সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, মাশাআল্লাহ।
আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, আমি এখন প্লেটে বেড়ে নিচ্ছি। এই মাছ হতে কিন্তু বেশি সময় লাগে না, মশলাটা কষিয়ে সুন্দর করে মাছটা দিয়ে দিলে কিন্তু 10-15 মিনিটের ভিতরেই হয়ে যায় রান্নাটা। সবগুলো মাছ কিন্তু আমার উঠানো হয়ে গেছে, এই যে। তো আমি এখন উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দিব। উপর দিয়ে একটু গ্রেভি দিয়ে দিচ্ছি। আমার একটা পেঁয়াজও কিন্তু গলে যায় না, এটা কিন্তু সাদা ভাত খিচুড়ি যেটাই বলি না কেন খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা না। তো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন। তো এই যে আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।